আসসালামু আলাইকুম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব ৯ কোয়ার মতো রসুন। রসুনটাকে আমি একটু থেতলে নিয়েছি। এখন দিয়ে দিব ২ টো কাঁচামরিচ। এখন এগুলোকে একটু নেড়ে-চেড়ে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না। হালকা যখন একটু লাল হবে তো এগুলোকে তুলে নেব। আমি কিন্তু সরিষার তেলগুলো সব কেচে-কুচে তুলে নিয়েছি। এখন একটি পাত্রে আমি ৪ টি শুকনো মরিচ, ২ টো কাঁচামরিচ আর ভেজে নেওয়া রসুনের কোয়াগুলো ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব ২ কাপের মতো পানি। তো এগুলোকে একটু নেড়ে-চেড়ে পানির সাথে মিশিয়ে নেব। তো আমি লেবুর রস নিয়েছি এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ। তো লেবুর রসটা দিয়েও একটু নেড়ে-চেড়ে নেব। এখন দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল লেবুর কাজি। এখন উপর থেকে কিছুটা লেবুর স্লাইস দিয়ে দিব। যেহেতু এটাকে এখন আমরা খাবো, ডেকোরেশনের জন্য আমি স্লাইসগুলো দিয়েছি। এটা দিয়ে অনেকক্ষণ রাখলে লেবুর কাজিটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। চট্টগ্রামে ঐতিহ্যবাহী একটি খাবার। তারা সরিষার তেলে রসুনটা ভেজে লেবুর এই কাজিটা বানিয়ে ফেলে। সাথে রাখে ঝাল একটি ভর্তা। তো আজকে আমি এই লেবুর কাজিটার সাথে রেখেছি আলু ভর্তা। আমরা এমনিতেই লেবুর কাজিটার সাথে কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়েছি। তারপরে একটু ভর্তা রেখেছি যাতে খেতে ভালো লাগে। তো দেখুন আমার লেবুর কাজিটা দেখতে কেমন হয়েছে। এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর খুব গরমে এটা খেতে খুব ভালো লাগে। আর আমি করেছি খুবই গরম ছিল আজকে। আর এটা দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সাথে আমি যে আলু ভর্তাটা বানিয়েছি তাও খুব ঝটপট করে। যেহেতু আমি লেবুর কাজিটা খুব ঝাল দিয়েছি, ভর্তায় আমি খুব বেশি একটা ঝাল দিইনি। পেঁয়াজ, শুকনো মরিচ ভালো করে মেখে নিয়েছি। এখন ধনেপাতাটাও একটু মেখে নিয়ে দিয়ে দেব আলুটা। আলুটা একটু আ আ চটকে নিলে আমাদের ভর্তাটা হয়ে যাবে। আর খুব ঝটপট করে আমি বানিয়ে নিয়েছি। আর এটা আ লেবুর কাজির সাথে খেতে খুবই ভালো লেগেছে। এখন যে গরম পড়েছে আপনারা এভাবে করে একবার হলেও লেবুর কাজিটা তৈরি করে খাবেন। দেখবেন ভালো লাগবে। একটু অন্যরকম টক, আ ঝাল আ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সাথে যদি থাকে যেকোনো একটা ভর্তা তাহলে তো আর কথা নেই। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।